ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে সাত হিসাবে সাত আসমান, মজবুত মজবুত সাতটা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি। কয়টা আসমান? কেন জানো? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত ছাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করেছি। তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত ছাদ আমি আল্লাহ স্থাপন করেছি। কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠায় রাখছে। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে, আসমানটা এইভাবে আছে, জমিনটা এইভাবে আছে, এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। এটা কিভাবে আছে জানো? আমি আল্লাহর হুকুমে, খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান এটা আল্লাহর কি নিদর্শন? এভাবে রাখছে কে? আল্লাহ। তো বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াখাজা, আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি। ওই সূর্যের কথা আবার বলতেছে, কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে। এরপরে আল্লাহ বলেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি পানি ভর্তি মেঘমালা থেকে, আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, বাড়ি, বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করেছি। আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি, প্রচুর বাড়ি, প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাযিল করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি। এখন আল্লাহ বুঝায়, পানি দিলাম আমি আল্লাহ, চাষাবাদ করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা, দানা লাগানোর পর একটা দানা, এই এক দানা থেকে 7টা শীষ, 7 শীষ উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম, এখান থেকে 7টা শীষ বের করলাম, এক একটার মধ্যে 100 করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। লাগাইছি বাটি একটা, তাই এখন একটু এইভাবে মাটিতে খুইলা দেখেন তো, লাগানোর পরে তাকায় থাকবে না, হ্যাঁ খুইলা না উঠবে না, মাটিতে এইভাবে দিয়ে রাখবে, কিছুদিন পরে উঠে যাবে। তো আল্লাহ বলেন এই যে এটা দিলা, এই যে আমি উঠাইলাম, এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম, তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান করব। তুমি একটু খুইলা দেখো এটা। আল্লাহ দেখতেছি তো, তো ওঠে না, না ওঠে না তো বুঝো না, তুমি চাইলে হবে না, আমি চাইলে হবে। এক দানা আমরা লাগাইলাম, আসমানের পানি আল্লাহ দিলেন, তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরিয়ে দিই, আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা, মৃত জমিনকে আবার জিন্দা করি। তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি, তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করবে। ওয়াজান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি, ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি। ফুলের বাগান, ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে। কি উৎপন্ন করি? শস্য, উদ্ভিদ, ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান, ফুলের বাগান, ওই পানি ভর্তি মেঘমালা বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি। এইগুলো 16 নম্বর আয়াত পর্যন্ত। মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে, যে এটার মাধ্যমে এটা করি, এটার মাধ্যমে এটা সৃষ্টি করি, এটার মাধ্যমে এটা করি, এগুলো আল্লাহ তাআলা বুঝাইলেন। তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব, এটা আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন।